বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে সাধারণ গণিতের 9.2 এর আলোকে কিছু ব্যতিক্রম ত্রিকোণমিতি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটি মূলত এই ধরনের অঙ্কের তৃতীয় পাঠ। এই পাঠে তোমাদের আমি করাবো 6টি অঙ্ক। এই 6টি অঙ্কই প্রায় একই রকম নিয়মে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো না টেনে, তাহলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে অতি সহজে। তাহলে আসো আমরা আর সময় অপচয় না করে আমরা আমাদের কাজ শুরু করি। এক নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে যে 2 sin square theta minus 2 plus root 3 into sin theta plus root 3 equal to 0। তো এখানে 2 plus root 3 into sin theta, এইটাকে আমরা 2 এই যে রাশিটা রয়েছে এই sin theta দিয়ে গুণ করলেই এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো তাহলে সেভাবে যদি সমাধান করতে চাই তাহলে দেখো, তাহলে এখানে কি হবে 2 sin square theta মাইনাস এই sin থিটা দিয়ে যখন এই রাশিটার গুণ করব, তাহলে এখানে প্রথমে তো মাইনাস রয়েছে, তাহলে এই 2 এর আগে কিছু নেই, তার মানে প্লাস রয়েছে, তার মানে 2 প্লাস মাইনাসে মাইনাস, তাই 2 sin থিটা। আবার এখানে প্লাস রয়েছে আর প্লাস মাইনাসে মাইনাস, আর √3 দিয়ে যদি sin থিটা এর গুণ করি তাহলে √3 sin থিটা প্লাস √3 0। তো এবার আমরা কি করব যে এটারে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাঙাবো। তো সেই ক্ষেত্রে দেখো প্রথম দুটি পদের মধ্যে 2 sin থিটা রয়েছে, তাহলে আমরা 2 sin থিটা কমন নিয়ে নিই। 2 sin থিটা কমন নিয়ে নিলে এখানে sin এর স্কয়ার রয়েছে, তো সেখানে তার মানে sin দুইটা রয়েছে। তো আমরা যখন একটা sin কমন নিয়ে নিছি তাহলে এখানে আরেকটা sin থাকছে, তাহলে sin থিটা মাইনাস এখানে 2 sin থিটা কমন নিয়ে নিলে এখানে 1 আর মাইনাস এখানে দেখো সেই দুইটি পদের উভয় জায়গায় √3 রয়েছে, তো তাহলে √3 যদি কমন নিয়ে নিই তাহলে sin থিটা আর এখানে প্লাস মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা মাইনাস বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটি পদের মধ্যে sin থিটা মাইনাস 1 রয়েছে, তাহলে sin থিটা মাইনাস 1 যদি আমরা এখানে কমন নিয়ে নিই তাহলে কি হয় দেখো, তাহলে এই যে 2 sin থিটা থাকছে এখানে, সেই 2 sin থিটা আর এখানে মাইনাস √3 থাকছে, সেটা লিখে দিই মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা জিনিস জানি যে দুইটি পদের গুণফল যদি 0 হয় তাহলে উহারা আলাদাভাবে 0 হয়। তাহলে এখানে লিখতে পারি হয় sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা sin থিটা ইকুয়াল টু 1। এখন আমরা একটা জিনিস জানি যে sin 90 ডিগ্রি এর মান 1, তাহলে আমরা এখানে সেটা লিখে দিই যে sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি। অতএব আমরা এখানে লিখতে পারি থিটা সমান 90 ডিগ্রি। কিন্তু সমস্যা কিন্তু এই জায়গায়, কারণ কি যে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ, কিন্তু আমরা একটা জিনিস জানি যে এক সমকোণ অপেক্ষা ছোট কোণই হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির ছোট কোণগুলোই হলো সূক্ষ্মকোণ, কিন্তু 90 ডিগ্রি কিন্তু সমকোণ। তো এখানে যে থিটা সমান 90 ডিগ্রি বেরোচ্ছে, এটা কিন্তু উত্তর হতে পারবে না, কারণ এটা সমকোণ, এটা সূক্ষ্মকোণ নয়। তাহলে এখানে লিখে দিতে হবে যা সম্ভব নয়। এখানে যদি লিখে দেওয়া হয় যে যেহেতু 90 ডিগ্রি হলো সূক্ষ্মকোণ নয়, সেহেতু থিটা এর মান 90 ডিগ্রি, থিটা এর মান 90 ডিগ্রি হতে পারবে না। তো এটা লিখে দিলে হয়, আর যা সম্ভব নয় এটা লিখলে সমস্যা নাই। তাহলে আবার 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা এখানে যদি মাইনাস √3 টা আমরা ডানে নিয়ে যাই তাহলে কি হয় দেখো, এখানে মাইনাস √3 ছিল, সেটা যদি ডানে যায় তাহলে প্লাস √3। তাহলে এখানে এবার sin থিটা ইকুয়াল টু √3/2, এখানে 2 টা sin এর সাথে গুণ আকারে ছিল, এজন্য ডানে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস জানি sin 60 ডিগ্রি এর মান √3/2, তাহলে আমরা সেটা লিখে দিই sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে থিটার মান 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি পেলাম, কিন্তু এখানে যে 90 ডিগ্রিটা রয়েছে এটা এই অঙ্কটার উত্তর হতে পারবে না, কারণ এখানে দেওয়া রয়েছে থিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হলো এই অঙ্কটার উত্তর।
তো আমরা এই অঙ্কটা প্রথমে কি করলাম দেখো যে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস রুট 3 ইনটু sin থিটা প্লাস রুট 3 এটা যেটা দেওয়া রয়েছে এর এই রাশিটা গুণ করে দিলাম। তাহলে গুণ করলে দেখা যাচ্ছে প্রথম পদের মধ্যে 2 sin থিটা কমন নিয়ে যাচ্ছে এবং প্রথম দুইটি পদের মধ্যে 2 sin থিটা কমন নিয়ে যাচ্ছে এবং শেষ দুইটি পদ থেকে রুট 3 কমন নিয়ে যাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে sin থিটা মাইনাস 1 উভয় ক্ষেত্রে আছে। তো এটা যদি কমন নিয়ে নিই তাহলে sin থিটা মাইনাস 1 ইনটু 2 sin থিটা মাইনাস রুট 3 এই যে এই রাশিটা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে 0 হয়। তো এখানে হবে যে হয় sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই মাইনাস 1 ডানে গেলে 1 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, কিন্তু 90 ডিগ্রি এই অঙ্কটার উত্তর হবে না, কেননা থিটা সূক্ষ্মকোণ, কিন্তু এখানে থিটার মান সমকোণ বের হচ্ছে। আর অন্য ক্ষেত্রে বের হচ্ছে যে 2 sin থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, এই ফাংশনে আসলে আমাদের থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বের হচ্ছে। তো আশা করছি যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো একই নিয়মে আরেকটি অঙ্ক 2 নম্বর এটা সমাধান করার চেষ্টা করি। তো 2 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া রয়েছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা ইকুয়াল টু 3। এখানে কিন্তু এক নম্বর অঙ্কটার মতো sin থিটা উভয় ক্ষেত্রে নেই। তো এখানে রয়েছে একটা জায়গায় cos থিটা আর একটা রয়েছে sin স্কয়ার থিটা। তো আমাদের এটা একই রকম পদে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে এখানে sin স্কয়ার থিটারে cos স্কয়ার থিটাই নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এটা করলাম কি জন্য যে এখানে cos থিটা রয়েছে। এখন cos থিটারে তো আমরা sin থিটা বানাতে পারছি না, বানাতে হলে এটার হোল স্কয়ার করতে হবে। কিন্তু যেহেতু আমাদের আগে প্রথমেই sin স্কয়ার থিটা রয়েছে, সেখান থেকে যেহেতু আমরা cos স্কয়ার থিটা বের করতে আসি, সেহেতু আমরা এখানে 2 sin স্কয়ার থিটারে cos স্কয়ার থিটায় পরিণত করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো যে 2 1 cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 cos স্কয়ার থিটা, আর 2 দিয়ে sin স্কয়ার থিটার গুণ ছিল, সেজন্য 2 দিয়ে এই রাশিটার গুণ করে দিলাম, প্লাস 2 রুট 2 cos থিটা ইকুয়াল টু 3। বা এখানে কি করব যে এই রাশিটা এই পদটার সাথে এই রাশিটা গুণ করে দেব। তাহলে এখানে 2 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা এই 3 টা বামে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে ছিল কি 3 প্লাস আকারে, তাহলে বামে এসে মাইনাস হয়ে যাচ্ছে। তো এবার কি হলো যে আমরা এই 2 আর মাইনাস 3, 2 থেকে যদি মাইনাস 3 বিয়োগ করি, মানে 2 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি হয় মাইনাস 1 হয়। তাহলে আমরা এখানে লিখি 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এই যে এই রাশিটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, যাতে এই যে প্রথম পদটা মাইনাস না থাকে। তো সেই ক্ষেত্রে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস হয়ে যাবে, কারণ আমরা এখানে মাইনাস কমন নিয়েছি। তাহলে এখানে প্লাস থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস 2 রুট 2 cos থিটা। আর এখানে মাইনাসে আমরা একটা জিনিস কি জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস আর মাইনাস মানে এরকম যে -1 গুণ -1 ইকুয়াল টু +1। তো এখানে +1 হচ্ছে, কিন্তু এখানে রয়েছে -1। তাহলে আমরা যদি এখানে মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নেওয়া মানে কি এখান থেকে আমরা -1 কমন নিচ্ছি, তো -1 লেখার প্রয়োজন পড়ে না। তো এখান থেকে যখন -1 কমন নেব, তো -1 এটা থেকে যদি কমন নিই তাহলে এখানে +1 হয়ে যায়, কারণ আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস। তো সেই ক্ষেত্রে এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। এখন আমরা কি করব এই মাইনাসটা বাম পাশে ডান পাশে 0 এর সাথে ভাগ করে দেব, তাহলে 0 হয়ে যাবে, কারণ আমরা এটা জানি যে 0 এর সাথে যাই ভাগ করি না কেন 0 হয়। তো এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এবার কি হচ্ছে দেখো যে রুট 2 cos থিটা এর যদি হোল স্কয়ার করে দিই -2 রুট 2 cos থিটা ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এখানে এটা একটা জিনিস দেখো, তো এটা a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তো a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রটা কি ছিল যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
তো এখানে দেখো যে a এর জায়গায় √2 cos থিটা রয়েছে, b এর জায়গায় রয়েছে 1, তো √2 cos থিটা এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √2 cos থিটা ইনটু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে এটা কি আমরা এভাবে লিখতে পারি না যে √2 cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এবার আমরা কি করব, এই হোল স্কয়ারটা ডানে নিয়ে যাব। তো হোল স্কয়ার যখন এক পাশ থেকে আরেক পাশে যায় তাহলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি হবে, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কারণ কি 0 এর যদি রুট বা বর্গমূল করি তাহলে 0ই হয়। তো এবার কি করব, এই যে cos থিটার সাথে √2 গুণ আকারে রয়েছে সেটা বাম পাশে রেখে -1 টা ডানে নিয়ে যাও, তাহলে এখানে +1 হয়ে যাচ্ছে। তো এবার বা cos থিটা ইকুয়াল টু 1/√2। এখন আমরা একটা জিনিস জানি যে cos 45 ডিগ্রি অর্থাৎ cos 45 ডিগ্রির মান 1/√2। তো এখানে আমরা যদি cos 45 ডিগ্রির মানটা বসিয়ে দিই যে cos থিটা বা cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি, তো এখানে আমরা থিটা এর মান 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো আমার শিক্ষার্থী বন্ধুরা যে এই অঙ্কটা আমি কত সহজে সমাধান করলাম। তো এই ক্ষেত্রে আমি কি করলাম যে প্রথমে 2 sin স্কয়ার থিটার এই sin স্কয়ার থিটার cos স্কয়ার থিটায় পরিণত করলাম, সেখান থেকে পরবর্তীতে এটারে আমরা a b এর হোল স্কয়ার সূত্র ভাঙিয়ে দিলাম। আসলে এটা যে শুধু a b এর হোল স্কয়ার সূত্রে ভাঙানো যায় তা না, এটারে মিডল টার্ম অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা যায়। তো সেই ক্ষেত্রে এখানে কি হয় যে √2 cos θ - 1 * √2 cos θ - 1, তার মানে √2 cos θ - 1 এর হোল স্কয়ার হয়ে যায়। তো তারপর আমরা হোল স্কয়ারটা ডানে নিয়ে যাই, রুট করে দিলাম, তাহলে 0 রুট করলে 0 হয়, আর √2 cos θ - 1, তাহলে সেখান থেকে cos θ এর মান 1/√2 এর বেরোচ্ছে। তো cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে আমরা এখানে θ সমান 45 ডিগ্রি লিখতে পারি। তো আশা করছি তোমরা এই 1 এবং 2 নম্বর অঙ্ক দুটি বুঝতে পেরেছো। তাহলে আসো এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া রয়েছে যে sec স্কয়ার θ = 2 tan θ। তো এটারে যদি এই অঙ্কটারে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি করব, দেখো যে sec স্কয়ার θ এটারে যদি আমরা tan স্কয়ার θ এ পরিণত করতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা একটি রাশি আসবে, সেখান থেকে আমরা সমাধান করতে পারি, কারণ না তখন একই tan θ থাকছে। তো এখানে আমরা যদি sec স্কয়ার θ এর tan স্কয়ার থিটা পরিণত করতে চাই তাহলে আমরা কি করব, দেখো যে আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা এখানে sec স্কয়ার থিটা থেকে 1 প্লাস tan স্কয়ার থিটাটা বসিয়ে দিই, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2 tan থিটা। তো এবার আমরা কি করব, এই যে 2 tan থিটা এটা আমরা বামে নিয়ে আসব। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি যে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কি কারণে মাইনাস 2 tan থিটা হলো যে প্লাস 2 tan থিটা এটা ডান পাশে প্লাস আকারে ছিল, তাহলে বাম পাশে মাইনাস হয়ে যাচ্ছে। তো এবার একটা জিনিস দেখো যে tan থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা into 1 plus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এটারে আমরা পূর্বের অঙ্কের মতো যে a - b এর হোল স্কয়ারের সূত্রে ফেলিয়ে করতে পারি, যে a - b এর হোল স্কয়ার সূত্রটা কি লিখছিলাম যে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো এখানে b এর জায়গায় রয়েছে 1 আর a এর জায়গায় রয়েছে tan থিটা, তো এখানে a - b এর হোল স্কয়ার, তাহলে এখানে tan থিটা - 1 এর হোল স্কয়ার হবে। তো এবারে আমরা পূর্বের 2 নম্বর অঙ্কটার মধ্যে এখানে tan থিটা -1 = 0 করে দেব, কারণ স্কয়ারটা ডানে গেলে রুট হয়ে যায়, তো 0 এর রুট করলে 0ই হয়। তো এবার কি হবে যে tan থিটা = 1 বা tan থিটা এখানে -1 টা ডানে গিয়ে +1 হয়ে গেল। আমরা একটা জিনিস জানি যে tan 45 ডিগ্রির মান হলো 1, তো এখানে আমরা যদি লিখে দিই tan 45 ডিগ্রি, তো tan থিটা tan 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা 45 ডিগ্রি। এটা আমাদের এই অঙ্কটার উত্তর।
তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করলাম, যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 tan থিটা। তো এখান থেকে এই যে sec স্কয়ার থিটা এটারে আমরা tan স্কয়ার থিটায় পরিণত করলাম। তো আমরা একটা জিনিস জানি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো সেই অনুযায়ী আমরা এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বসালাম। তো এবার এই 2 tan থিটাটা ডানে নিয়ে আসলাম, বামে নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা যদি বামে নিয়ে আসি তাহলে আমাদের এইটা tan থিটা - 1 এর হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। তো এবার আমরা এখান থেকে থিটা এর মান 45 ডিগ্রি বের করলাম। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আসো এবার আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। তো 4 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া রয়েছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2। তো এটারে যদি আমরা সমাধান করতে চাই, যে থিটার মান যদি বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, যে আমরা একটা জিনিস জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আরো একটা জিনিস জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটারে যদি আমরা ভাঙাই তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তো একটা জিনিস দেখো, আমাদের sec থিটা প্লাস tan থিটার মান দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা সহজভাবে sec থিটা মাইনাস tan থিটার মানটা বের করতে পারবো। তো আমরা এখানে লিখে দিই যে এখন আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তো এখানে আমরা sec থিটা প্লাস tan থিটার মানটা যদি বসিয়ে দিই যে 5/2, এটা বসিয়ে দিলে গুণ sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তো এটা যদি এবার বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে এটা কি হবে, উল্টে যাবে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2/5। তো এখানে 2/5 কিভাবে হচ্ছে দেখো, যে এখানে 5/2 এটা কি রেস, গুণ আকারে রেস, তাহলে এই পাশে গিয়ে ভাগে যাচ্ছে। তো তাহলে 1/5/2, তাহলে 1/5/2 এটারে আমরা কিভাবে লিখতে, 1 গুণ 2/5, তাহলে এখানে 2/5 হচ্ছে। তো আমরা এখানে sec থিটা প্লাস tan থিটার মান থেকে আমরা sec থিটা মাইনাস tan থিটা এর মানটা বের করলাম যে 2/5। তো এবার আমরা কি করব, যে এটা আমরা ধরো 1 নম্বর সমীকরণ দিই, আর এটারে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এবার 1 ও 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের sec থিটার মানটা পেয়ে যাব, কারণ এখানে প্লাস tan থিটা রয়েছে আর এখানে মাইনাস tan থিটা রয়েছে। তো দেখো তোমরা যে এখানে লিখি 1 2 নং সমীকরণ যোগ করি। তো এখানে যদি আমরা লিখতাম 1 ও 2 যোগ করে পাই তাহলেও সমস্যা নয়। তো এবার আমরা কি করব, তাহলে sec, প্রথমে দেওয়া ছিল sec থিটা প্লাস tan থিটা। তো এটা আমরা যোগ করার ক্ষেত্রে এই sec থিটা মাইনাস tan থিটা এটা নিচেও লিখতে পারি, আবার যেহেতু যোগ করছি সেহেতু এখানে পাশেও sec থিটা মাইনাস tan থিটা এটা যদি যোগ করে দেয়া যায় তাহলে আমাদের কি হবে, যে 5/2 এটার সাথে 2/5 এটা যোগ হয়ে যাবে। তো এখানে কি আছে, যে 2 sec থিটা, কেননা এখানে এই tan থিটা কে যাচ্ছে, তাহলে এখানে 2 আর 5 এর লসাগু কত, 10। তো এখানে 10, আর তাহলে এই যে 10 এর মধ্যে 2 এটা কতবার যায়, 5 বার, তাহলে 5 গুণ 5 তাহলে 25 যোগ 2 আর 5 এর ভিতর 10 এর ভিতর 5 কতবার যায়, 2 বার, তাহলে 2 গুণ 2 তাহলে 4, তাহলে 9/10। তাহলে একটা জিনিস দেখো, এখানে 2 sec থিটা এর মান আমরা কত পেলাম, 29/10। তো এবার আমরা কি করব, এই যে sec থিটা এটা যদি বামে ডানে চলে যায় তাহলে 10 গুণ 2 হয়ে যায়, কারণ এই 2 এর পাশে গুণ আকারে রয়েছে, আর এটা যখন বাম পাশে যাবে তাহলে ভাগ হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু পূর্বে ভাগ আকারে রয়েছে তাহলে এই নিচে হরের সাথে একটু গুণ হয়ে যাবে। তো এবার আমরা কি করব, যে এইটা সহজভাবে করার জন্য যে আমরা একটা জিনিস জানি 1/cos থিটা
ইকুয়াল টু sin sec থিটা, যে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, তাহলে এখানে 29/20 বা cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে 20/29। তো এখানে cos থিটার মান আমরা কত পেলাম যে 20/29। তো এখানে আমাদের থিটার মান যেহেতু বের করতে হবে, এখন আমরা কোনো কিছুই কিন্তু জানি যে 20/29 এর কৌণিক মানটা কত হয়। তো এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করতে পারি যে cos per 29। তো এখানে cos 46.39 ডিগ্রির মান হয় 20/29। এখন এটা যদি আমাদের 29/20 হতো তাহলে কিন্তু এই অঙ্কটা সমাধান করা যেত না, কারণ কি যে cos থিটার মান সর্বদা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে। তো এখানে 20 দিয়ে যখন 29 টা ভাগ করব তাহলে 0 পয়েন্ট সামথিং আসবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে এটা যেভাবে বের করলাম যে এখানে শিফট দিয়ে যদি কলের উপর চাপ দিই তাহলে কলের cos per 1 আসে। তো সেটা থেকে 20/29 এটা লিখে দিলে আমাদের কৌণিক মানটা চলে আসে। তো এখানে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু cos 46.39। তো এটা যদি আমরা এই পাশে লিখে দিই যে বা থিটা ইকুয়াল টু 46.39 ডিগ্রি, এটা হলো এই অঙ্কটার উত্তর। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই 4 নম্বর অঙ্কটায় আমরা প্রথম sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 এটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা sec থিটা মাইনাস tan থিটার মানটা বের করলাম। তো এবার এই যে প্রথম যে এইটা রয়েছে এটারে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় রাশিটারে 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 এবং 2 নম্বর সমীকরণ দুটি যোগ করে দিলে আমরা sec থিটার মানটা পাচ্ছি। এখন অঙ্কটা সহজভাবে করার জন্য যে অনেকেরই হয়তো sec থিটা মানে sec থিটা cot থিটা cosec থিটা এগুলোর কৌণিক মানগুলো মনে থাকে না, এই ক্ষেত্রে আমরা cos থিটার মানটা নিয়ে আসতে পারি। এই sec থিটা থেকে cos থিটা আসলাম, cos থিটা থেকে আমরা পাচ্ছি যে cos থিটা ইকুয়াল টু 20/29। তো এখান থেকে আমরা ক্যালকুলেটর করে দেখতে আসি যে cos থিটার মান cos 46.39 এর মানটা হয় 20/29। তো এখানে আমরা তাহলে থিটা এর মান 46.39 লিখতে পারি। তো চলো এবার আমরা 5 নম্বর অঙ্কটার সমাধান করি। 5 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া রয়েছে যে cot স্কয়ার থিটা মাইনাস √3 প্লাস 1/√3 ইনটু cot থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা আমরা 1 নম্বর অঙ্কটা যেভাবে সমাধান করছিলাম সেইভাবে সমাধান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই √3 প্লাস 1/√3 এই রাশিটা cot থিটা দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে কি হয় দেখো যে cot স্কয়ার থিটা মাইনাস √3 cot থিটা মাইনাস 1/√3 cot থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। তো এবার আমরা কি করব যে এই যে প্রথম যে দুইটা পদ রয়েছে এখানে cot থিটা রয়েছে উভয় ক্ষেত্রে। তো এখানে cot থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয় cot থিটা এখানে যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমটাই cot স্কয়ার থিটা রয়েছে, তাহলে এখানে কি হয় cot থিটা মাইনাস √3 হয়ে যায়। আর এখানে কি হয় যে 1/√3 cot থিটা প্লাস 1। তো এখানে আমরা 1/√3 যদি কমন নিই 1/√3 যদি কমন নিই তাহলে cot থিটা হয়ে যায়, কারণ প্রথম পদে 1/√3 রয়েছে। এবার দ্বিতীয় এই যে 1 রয়েছে এখান থেকে যদি 1/√3 কমন নিই তাহলে এখানে প্লাস। তো এখানে এবার কি হবে যে এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এখান থেকে যেহেতু 1/√3 কমন নিছি তো এখানে আমাদের হয়ে যাবে প্লাস মাইনাস √3। তো এখানে মাইনাস √3 কিভাবে হলো দেখো যে 1/√3 গুণ √3, তাহলে এখানে 1। তাহলে আমরা এই 1টা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমরা মাইনাস √3 এটা লিখতে পারি। তো বা এখানে প্রথম পদে cot থিটা মাইনাস √3 এখানে cot থিটা মাইনাস √3 রয়েছে। তো এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হয় দেখো যে cot থিটা মাইনাস √3 যদি কমন নিই তাহলে এখানে কি হয় cot থিটা মাইনাস 1/√3 ইকুয়াল টু 0। তো এবার আমরা কি লিখবো যে হয় cot থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 বা cot থিটা ইকুয়াল টু √3। এখন আমরা কি জানি cot 30 ডিগ্রি মান √3, তো আমরা এখানে লিখে দিই cot 30 ডিগ্রি। তো এখানে আমরা কি পেলাম যে থিটা এর মান 30 ডিগ্রি। তো এবার আমরা এইটা এই পদটা নিয়ে যদি করি যে আবার cot
থিটা মাইনাস 1/√3 ইকুয়াল টু 0 বা cot থিটা ইকুয়াল টু 1/√3। এখন আমরা একটা জিনিস জানি cot 60 ডিগ্রি মান 1/√3, তাহলে এখানে আমরা লিখে দিই cot থিটা ইকুয়াল টু cot 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটা হলো উত্তর। তো আশা করছি তোমরা এই যে 5 নম্বর অঙ্কটা করলাম এটা বুঝতে পেরেছো। আসলে এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটারই মতো, এই ক্ষেত্রে আমাদের শুধু দেওয়া রয়েছে √3 + 1/√3 দ্বিতীয় পদটাই, আর এখানে sin থিটা এর জায়গায় রয়েছে cot থিটা। তো সেইভাবে সমাধান যদি করতে হয় তাহলে আমরা থিটা এর মান 30 ডিগ্রি বা 60 ডিগ্রি পাচ্ছি। তো চলো এবার আমরা একই রকম আরেকটি অঙ্ক 6 নম্বর অঙ্কটি সমাধান করি। তো 6 নম্বর অঙ্কটা মূলত 1 নম্বর এবং 5 নম্বর অঙ্কটারই মতো। এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পদটি রয়েছে 2 + 2√3 sin থিটা। তো এটারে যদি আমরা সমাধান করতে চাই তো আমরা এই 2 + 2√3 sin থিটারে গুণ করে দেব। তো এখানে প্রথমে মাইনাস রয়েছে, তো এখানে আমাদের কি হবে -2 sin থিটা -2√3 sin থিটা। তো এখানে যদি আমরা লিখে দিই 4 sin স্কয়ার থিটা -2 sin থিটা -2√3 sin থিটা +√3 0। তো একটা জিনিস দেখো, আমাদের প্রথম দুইটি পদে 2 sin থিটা রয়েছে, তো এটা আমরা কমন নিয়ে নিই। তাহলে 2 sin থিটা * 2 sin থিটা -1, কেন না 2 sin থিটা গুণ 2 sin থিটা, এটা যদি গুণ করে দিই আমাদের 4 sin স্কয়ার থিটা হয়। তো আর এখানে দ্বিতীয় পদে 2 sin থিটা যেহেতু কমন নিয়েছি তো 1 হবে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে √3 উভয় পদেই রয়েছে, তো √3 যদি কমন নিয়ে নিই তাহলে √3 কমন নিলে 2 sin থিটা -1 0। তাহলে প্রথম এই দুইটি পদের মধ্যে 2 sin থিটা -1 রয়েছে। তো এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হয়, 2 sin থিটা -1 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি হয় 2 sin থিটা -√3 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হয় 2 sin থিটা -1 0 বা sin থিটা 1 2 sin থিটা বা sin থিটা 1/2 বা হাফ। তো আমরা একটা জিনিস জানি sin 3 ডিগ্রি এর মান 1/2, তো আমরা এখানে লিখে দিই sin থিটা sin 30 ডিগ্রি। তো এখানে বা থিটা 30 ডিগ্রি, এটা হলো হয়ে গেল। আবার আমাদের এই অংশটা বাকি রয়েছে, তো এবারে আমরা লিখে দিই আবার 2 sin থিটা -√3 0 বা 2 sin থিটা √3 বা sin থিটা √3/2 বা sin থিটা আমরা একটা জিনিস জানি যে sin 60 ডিগ্রি এর মান √3/2, তাহলে লিখে দিই sin 60 ডিগ্রি, অতএব থিটা 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে অতএব থিটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই দুটো হলো উত্তর। তাহলে আমরা এই যে 6টি অঙ্ক সমাধান করলাম, আশা করছি তোমরা এই প্রত্যেকটি অঙ্কই বুঝতে পেরেছো। এখানে 1 5 6 এই অঙ্ক তিনটি একই রকম নিয়মেরই ছিল। 2 নম্বর অঙ্কটাই শুধু এখানে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পরিণত করতে হয়েছিল। এখানে এই দুইটা অঙ্ক দুইটি ভিন্ন নিয়ম ছিল, যে sec স্কয়ার থিটার প্রথমে আমরা এটারে tan স্কয়ার থিটা পরিণত করলাম, আর এখান থেকে আমরা sec থিটা tan থিটা এর মান বের করলাম, তারপরে কোণের মানটা বের করলাম। তো আশা করছি এই 6টি অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই ভিডিওটি কোনো সময় না টেনে দেখো তাহলে এই অঙ্ক আর কোনোদিন হয়তোবা সমস্যা হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায় আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।